আপনি আপনার সন্তানের জন্য শুধু ব্যবস্থা কি শাসন, শুধু হুজুরের ওয়াজ? আপনার একটা কাজ আছে, সেটা বলে দিই। এইটা আমরা কেউ করি না। সেটা কি বলবো? সেটা হলো শেষ রাত্রে উঠে সেজদায় পড়ে চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সন্তান চেয়েছিলাম, সন্তান দিয়েছো, এরকম সন্তান তো চাইছিলাম না। আল্লাহ পাক সন্তানের জন্য দোয়া শিখাইছেন কিনা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ এমন বিবি এবং এমন সন্তান দাও যেটা আমার চক্ষু শীতলতার কারণ হয়, যাকে দেখলে যেন চোখ জুড়ায় যায়, মন ভরে যায়। আল্লাহ এমন সন্তান দান করো, এমন বিবি দান করো। যাদের সন্তান হয় না তারা এই দোয়া করবেন। যারা সন্তান আছে সন্তানের জন্য এই দোয়া করবেন। আল্লাহর কাছে বাংলায় আপনি আপনার ভাষায় বলেন যে আল্লাহ সন্তান চেয়েছিলাম, সন্তান দিছো, কিন্তু সন্তান তো এটা তো আমার জন্য আযাব হয়ে গেছে। এক হিন্দু, ওর কথা মনে পড়ছে, এটা রসিকতার কথা। এক হিন্দু রাস্তা দিয়ে চলতেছে, দূর দূরান্তের রাস্তা, মরুভূমির পথ পাড়ি দিয়ে যাচ্ছে। তো রামের কাছে রাম এক ঘোড়া দে দে, এক ঘোড়া দে দে, চলতেছে আর খুব দোয়া করতেছে। ওই পথে যাইতেছে এক বড় আমির, তার ঘুড়ির পিঠে যে ঘুড়িতে বাচ্চা দিছে, আর বাচ্চা তো হাঁটতে পারে না। এই পথিকের ভয়ে চাবুক দুটো মারে কাছে কাছে ঘাড়ে উঠা, বাচ্চা ঘাড়ে উঠে নিয়ে চলতেছে। এখন যাইতেছে আর কাছে রাম উল্টা সমঝিলি রে রাম, রাম উল্টা সমঝিলি রে রাম। রাম তোর কাছে চাইছিলাম তো ঘোড়া সওয়ার হওয়ার জন্য, কিন্তু ঘোড়া তো দিছস, কিন্তু আমার পরে সওয়ার করাই দিছস। হাসলাম। আমাদের অনেকের সন্তানগুলি তাই। সন্তান কে না চায়, এবং পুত্র সন্তান কে না চায়? প্রত্যেকেই চায়, সকল যুগে চায়, আগামীতেও চাইবে। কিন্তু সেই পুত্র সন্তানটাকে এরকম যে বাপের গালে থাপ্পড় লাগাবে, মায়ের গালে থাপ্পড় লাগাবে, এরকম সন্তান আল্লাহ মাফ ফরমা। যে সন্তান মাকে বাপকে নিজে প্রতিষ্ঠিত এসি রুমে থাকে, সাততলা বাড়ির মালিক, বাপ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, এমন সন্তান দেশে আছে না নাই? একজন দুইজন, বহু। দুই শ্রেণীর অবস্থা খুবই খারাপ। একবারে নিম্ন শ্রেণী, একবারে উচ্চবিত্ত শ্রেণী। এই দুই শ্রেণীর মা বাপের অবস্থা খুবই খারাপ। ঠিক বললাম কিনা? মাঝখানে আমরা যারা একটু মধ্যবিত্ত, মোটামুটি, আমাদের বাপ মায়ের আছেন মোটামুটি, ইল্লা মাশাআল্লাহ, কেউ অনেক ভালো রাখছে, অনেক শ্রদ্ধা করেন, নিজে না খেয়ে খাওয়া, নিজে না পড়া, নিজের সন্তানের মুখে না দিয়ে ওই বৃদ্ধ পিতামাতার মুখে দেওয়ার চেষ্টা করেন। এমন সন্তানের সমাজে আছে আলহামদুলিল্লাহ। আরে তাদের কারণে তো আসমান আসমানের জায়গায় আছে, জমিন জমিনের জায়গায় আছে, গ্রহ নক্ষত্র তাদের ডিউটি করছে। যেদিন এরকম একজনও থাকবে না, এই দুনিয়া টিকবে না। সেদিনই হবে কিয়ামত কায়েম। যাদের বাপ মা আছে, যেই হই না কেন, যাদের বাপ মা আছে, মহান নিয়ামত, খবরদার এই নিয়ামতের কি করবেন? কদরদানি করবেন, এর মূল্যায়ন করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন, দোয়া নিয়ে রাখবেন। আল্লাহু আকবার কবীরা, ফায়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক মাগফিরাত ফরমা, আল্লাহ হেফাজত ফরমা। আল্লাহু আকবার কবীরা।